বন্ধুরা, ভাবছেন কি এমন একটা উপকরণ যা দিলে কিনা ডিমের কারি হবে সুস্বাদু? তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকে ডিমের কারিতে আমি কি দিয়েছি, যার জন্য বলেছি যে ডিমের কারিতে একটি জিনিস দিলেই খেতে হবে দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 5টা ডিম। তো দেখতেই পাচ্ছেন এখানে 5টা ডিম কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে ছুলে নিচ্ছি। তো দেখুন, এটা যেহেতু মুরগির ডিম, পোলট্রির ডিম, তাই কিন্তু খুব সহজে কিন্তু উঠে আসছে, এখানে কিন্তু ভেঙে যাচ্ছে না। হাঁসের ডিম হলে কিন্তু এটা খুব সহজে ধীরে ধীরে ছুলে নিতে হতো। তো দেখুন, এখানে 5টা ডিমই কিন্তু আমি ছুলে নিয়েছি। এরপর দেখুন, এই 5টা ডিমের মধ্যে একটা ডিম কিন্তু বাচ্চাটা খেয়ে নিয়েছে। আমি 4টে ডিম দিয়ে কিন্তু আমি কারিটা করব। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম, ছুরির সাহায্যে কিন্তু মাঝখানে মাঝখানে একটুখানি কেটে দিয়েছি। এটা স্কিপ করে গেছে, না হলে কিন্তু ডিমগুলো ফুটতে থাকবে। তো অবশ্যই ডিম ভাজার সময় কিন্তু আপনারা অবশ্যই কেটে নেবেন। তো সবাই তো জানেনই, আর যারা জানেন না, যারা নতুন দেখছেন বা যারা নতুন রাঁধুনি, তাদের জন্য বলছি ডিমগুলো কিন্তু অবশ্যই কেটে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো পটপট করে ফুটতে থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এটা আলতো করেই ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু উপরের যে অংশটা সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তো বেশি কড়া করে ভাজবেন না, একটু আলতো করে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখন ডিমগুলোকে আমি নামিয়ে নেব। আর তো বন্ধুরা দেখুন, নামিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেল আছে, এই তেলের মধ্যে কিন্তু আর একটুখানি তেল আমি দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হবে, যার জন্য কিন্তু আমি লঙ্কাটা একটু কমই দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে পরবর্তীতে আরও 2টো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, মোট 4টে লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এরপর পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। তো দেখুন, এখানে অল্প তেলের মধ্যে কিন্তু রান্না হবে আর খেতে হবে দুর্দান্ত বন্ধুরা। তো দেখুন, এখানে একটা আলু, বড় আলু, তার কিন্তু হাফ আলু আমি নিয়েছি, অর্ধেকটা আলু এখানে আমি ভেঙে দিলাম। তো আপনাদেরকে বলেছি কি এমন জিনিস যা দিলে কিনা এর স্বাদ আরও দুর্দান্ত হবে। তো এরকম সাধারণত আমরা পেঁয়াজ মশলা দিয়ে যে কারি করি, সেই কারিতে যদি এক ফালা আলু আপনারা এরকম ভেঙে দিতে পারেন, টুকরো করে দিতে পারেন, তাহলে সেই কারিটা কিন্তু বেশ গ্রেভি হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, অবশ্যই যারা কারি করেন তাদেরকে বলবো যে আপনারা একটু এইভাবে একটু রান্না করে দেখুন, আপনাদের খেতে কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। প্রথমে দিয়েছি লবণ, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এরপর কিন্তু শুকনো অবস্থায় আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আলু যেহেতু দেওয়া আছে, তাই কিন্তু এখানে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুকনো অবস্থাতেই কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই আন্দাজ মতোই দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন লবণটা আমি দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার সময় কিন্তু শুরুতে আমি লবণটা দেইনি, তো লবণটা কিন্তু এখনই দিলাম। এরপর কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে 2 মিনিটের মতো। তো ভাজা হয়ে গেলে মশলাগুলো, তারপর আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। তো বন্ধুরা, যেহেতু এটা কারি হবে, তাই কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। এই 1 বাটি জল দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কারিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন ঝোলের জলটা পুরোপুরি কিন্তু আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জাল কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ডিম কিন্তু অনেকেই পছন্দ করেন, আর খুবই একটা পছন্দের খাবারও বটে। তো এটা কিন্তু আমারও ভালো লাগে। তো যারা যারা ডিম ভালোবাসেন বা ডিমের কারি করেন বা ডিমের ঝোল করেন, তারা যদি এভাবে একটু মাখা মাখা করে ডিম করেন, তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এরপরে দিয়ে দিলাম গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পরেও কিন্তু আমি 1 মিনিট 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে জাল করে নেব, কারণ গরম মশলার যে কাঁচা গন্ধটা তাতে কিন্তু চলে যাবে, আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিমের সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু 2 মিনিট জাল করলেই পুরোপুরি রেডি হয়ে যাবে আমার ডিমের কারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যারা পুরোনোরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে।
বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।